বৃষ্টিপাত কমায় দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমছিল গত কিছুদিন ধরে। তবে জুলাইয়ের প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের অভ্যন্তরে পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকার উজানের কিছু স্থানে বিভিন্ন সময়ে মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মনে করেন রাত্রে 3টার সময় আমরা পানিতে পড়ছি। পানিতে পড়ে এখন আমার ঘর 30-35 কাটা ধান আছে। এবো এখনো ভাই আমার ধান পানি তোলে আর 5 ড্রাম চাইল এবো পানি তোলে আছে, আমরা উদ্ধার করে নিতে পারছি না। কালকে 2টার সময় আমার বাতিজা আর আমার পুত্রাজ ইয়ার থেকে আয়া আমার উদ্ধার করে নিছে। আমার ঘর কোমর পানি, আমি আমার পরিবার লইয়া আমি থাকতাম পারি না। আমার বাচ্চা কাচ্চা সব লইয়া আমি আর বাড়িতে গেছি গিয়া। এখন আমরা কোমর পানি লেগে এখন আইতামও পারি না, বাড়ি ঘরে থাকতামও পারি না। এর আগে গত 16 জুন থেকে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েছিল সুনামগঞ্জের মানুষ। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় 10 লাখ মানুষ। বন্যার পানি এখন কমে গেলেও নতুন করে আবারও বন্যার পূর্বাভাসে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও ততটা ভয়াবহ হওয়ার আশঙ্কা নেই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।